তুমি এরকম হিরোইনদের মতো রাগ করতেছো কিসের জন্য? তুমি নায়কদের মতো করে লেট করে আসবা কেন? আমার ক্লাস ছিল, একটু লেট হয়ে গেছে। ক্লাস ছিল, লেট হয়ে গেছে। এই চাকরিজীবীদের হচ্ছে জ্যাম আর তোমার হচ্ছে ক্লাস, একটাই অজুহাত। এখন রাগ করে থাকবা? অল্প স্বল্প রাগ অভিমান, আর বাকি সবই তোমার প্রেমেরটা। এইমাত্র দেখলা তুমি তো ভালো স্বভাব কবি হইছো। এই মুখ আর কবিতা না থাকলে কি এই মুখ আর কবিতা না থাকলে কি অচল হয়ে যেতাম? তুমি সাথে থাকলে আমার অচল হতে সমস্যা নেই। ও বাবা, মুড একদম উপচে পড়তেছে, খুব মজা না? আর মজা, তোমার সাথে থাকতে থাকতে আমার জীবনটা একদম মজাহীন হয়ে যাচ্ছে। চুমু টুমু দাও না। তুমি ইমরান হাশমি হয়ে গেছো কেন? হিয়া তো রবুজে হিয়া খোঁজে কোন সবুজে টিয়া, আমাকে দিলে ফাঁকি আমি কি নিয়ে থাকি, মন দিল না বধূ। গোপন কথা আমার সাথে। কি? আমার বান্ধবী পূর্ণিমার কথা মনে আছে? পূর্ণিমা, ওই তো ডিপার্টমেন্টের মেয়েটা। ওই যে আমার বই নিয়ে আসলো অটোগ্রাফ নিতে। জি জি। হ্যাঁ চিনি তো, স্বপন মামার দোকানে 2 দিন চা খেলাম। কবিতাও শোনাইছে, নিবিড় ছন্দে বাঁধা কবিতা। আপনি তো কবিতা লেখেন তাই না? আমাকে নিয়ে তো কোনো কবিতা লিখলেন না। আমি কবিতা লিখতে জানি না, আমি কবিতা দেখি, আমি তোমাকে দেখি। তুমি এক নিবিড় ছন্দে বাঁধা কবিতা। শালা কবির বাচ্চা, ভালোই মেয়ে পটানোর ধান্দা শিখছস না? যা, ওই যে পটিও সিনারি পটে পটে চলে আসছে, যা। ফুলটা সামনে আনো। বাহ, সুন্দর। প্রেমের প্রস্তাব করার জন্য একদম পারফেক্ট। প্রেমে পড়েছেন নাকি? আমি তাকে চিনি, চলুন দেখতে যাবো। এই এই এই, কি করে কি করে? এই কথা বলুন, এর পড়ে গেলে প্রেম হবে নাকি? আচ্ছা, এই পাগলের প্রেমে পড়ে যদি স্বস্তি পান, তাহলে এই পাগলের হৃদয়ের মানচিত্র আপনার। এবার উঠুন। এই প্রথম প্রেমে পড়তে দেখলাম। বাবা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন? হ্যালো, কই তুই? তোরা কোথায়? আমাকে তো খুঁজছিস না তা তো জানি। আরে এত কথা বলছিস কিসের জন্য? শিহাবের ফোন বন্ধ কেন? আমি কি জানি? প্রেমিক তোর আর খবর চাস আমার কাছে? এই মেয়েটা এত কথা পাচাইতে পারে, তুই তোমাকে পাগল করে দিবি। তুই বল না ও কোথায়, জানিস কিনা? না, আমার তোর প্রেমিকের খবর রাখা ছাড়াও আরো অনেক কাজ আছে। আবার ফোন দিলি কেন? ভাবলাম তুই আমার বান্ধবী, তাই উপকারটা করেই ফেলি। আচ্ছা, উপকার করলে কি খাওয়াবি বলতো? থ্যাংক ইউ। আচ্ছা, কবি খারুর বাসায় একটা সুন্দর কবিতা পাইছি, শুনবি? অবশ্যই। কবিতার নাম হচ্ছে অপরাধ নীরবতা। তোমাকে ভালোবেসেছিলাম, তাতে কোনো অপরাধ ছিল না। দেখেছিলাম ইলশে গরিব বৃষ্টি, স্নিগ্ধকর সোনালী বিকেল শেষে, উপরে আকাশ, নরম মেঘে নীরবতা। তোমার আড্ডা দেওয়া শেষ নাকি আরো বাকি আছে? কি হয়েছে? এই পূর্ণি, এই কি হয়েছে? তোমার আড্ডা দেওয়া কি বাকি আছে? যদি বাকি থাকে তুমি আড্ডা দাও, আমি পরে আসবো। তুমি সব কি বলতেছো? তোমার জন্য তো আমি মরতে প্রস্তুত, আর এটা তো সামান্য আড্ডা। তাহলে নিরিবিলি জায়গায় চলো, তোমার সাথে জরুরি কথা আছে। তোমার জন্য আমি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব সীমা ছাড়িয়ে, তুমি যেখানে বলবো আমি সেখানে যাব। এই ভর দুপুরে এরকম কাব্য কি করে করো তুমি? তুমি কি খুব বেশি সিরিয়াস? ওকে সরি, নো কাব্য, অনলি গোয়িং। ফুল দিয়ে কি হবে? তুমি তো আমাকে বিয়ে করছো না। আচ্ছা চলো পালিয়ে বিয়ে করে ফেলি। ফাইজলামি করবা না, আমি ফাইজলামি পছন্দ করি না। ফাইজলামি করছি না, তোমার বাবা তোমার জন্য পাত্র ঠিক করছে, পাত্র প্রতিষ্ঠিত, তো তার সামনে কি আমি টিকবো না? দেখো পড়াশোনা শেষ করেছি, হ্যাঁ লেখালেখি করি, একটু সাহিত্য চর্চা হয় আমার, এসব নিয়ে ভালোই আছি। আমি চাকরি বাকরি করতে পারবো না। তো যেটা পারো সেটা করো। তো করছি না। দেখো, এটা জ্ঞান ভিত্তিক সমাজ না, এখানে শিল্প সাহিত্য চর্চা করে বড় হওয়া সো টাফ, সময় লাগে, আমার সময় লাগবে। এটা তোমার আগে মাথায় ছিল না? প্রেমটা কেন করলে? কি আজব কথাবার্তা। আচ্ছা, টাকা পয়সা ছাড়া কি জীবন চলে না? চলে, কিন্তু একটা পরিচয়, একটা অবস্থানের দরকার হয়। আমি শুধু চাই তুমি একটা ন্যূনতম একটা পরিচয় অর্জন করো, যাতে আমি বাবার সামনে তোমাকে নিয়ে যেতে পারি। অদ্ভুত পৃথিবী, আসলে অদ্ভুত পৃথিবী। কবি লেখক কি কোনো পরিচয় না? তুমি সেই পরিচয়টার প্রতিও তো যত্ন নিচ্ছ না। আমি তোমাকে কতবার বলেছি একটা বই লেখো, অথবা কোনো পত্র পত্রিকায় জয়েন করো, না হলে কোনো এজেন্সি জয়েন করো, কিছুই তো করছো না। তুমি খুব ভালো করেই জানো কর্পোরেট জব আমার একদম পছন্দ না, একদমই না। তোমার কি আমাকে ভালো লাগে? আমাকে পছন্দ? প্রেমে মান অভিমান ভালো, ঝগড়া রাগ একদম অপরাধমূলক কাজ, গুরু বলেছেন।
কোন গুরু বলেছেন? হুমায়ুন আহমেদ নাকি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ? ওই হলে হলো একজন গুরু, তো গুরুই, কোন একজন গুরু। তোমার তো অনেক গুরু, তাদের সাথে মিটিং টিটিং করো, একটা প্ল্যান করো, চাকরির ব্যবস্থা করো। মা হারা সংসারে একটা মেয়ের জন্য বাবাকে কতটা কাঠখড় পোড়াতে হয় তা তোমার মতো বান্ডের লোক বুঝবে না। কিছু একটা করো, হাতে সময় নেই। পূর্ণিমা, তোর বিয়ের কথা কিছু ভাবলি? আসলে ছেলেটা এত ভালো, আমি কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না। তুমি এখানে আসছো কিসের জন্য? দেখতে আসছি তোমার। এখানে কেন দেখতে আসবা? বাসায় আব্বু থেকে যাও না তুমি? তো আব্বুকে তুমি ভয় পাও না? তোমার বাবা না অনেক যত্নশীল মানুষ, ভয়ঙ্কর উঠছে। ক্যাম্পাসে যাচ্ছ না কেন? ক্যাম্পাসে যাচ্ছি না কারণ প্রবলেম আছে বাসায়। তোমাকে তো বললাম বাসায় প্রবলেম। কি প্রবলেম আছে বাসায়? তুমি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্যাম্পাস থেকে চলে আসলা, তারপর এখন ক্যাম্পাসে যাচ্ছ না, ক্লাসে যাচ্ছ না, কি শুরু হয়েছে এটা? ওকে ফাইন, আমি সবকিছু কালকে ক্যাম্পাসে গিয়ে তোমাকে এক্সপ্লেন করবো। এখন তুমি যাও প্লিজ। এখন এক্সপ্লেন করো। আমি আজকে উঠে আসবো, বাবা আপনার সাথে কথা বলবো। আমার বাসায় বিয়ে ঠিক হয়ে গেছে, এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। আর তুমি মাথায় ফুল নিয়ে বসে আছো। বোকা মেয়ে, এ তো তোমার জন্য। বাহ, সুন্দর লাগতেছে। তুই গোছানো না, আমার সময় লাগবে। আর বিয়েটা না ছোটখাটো কোনো ব্যাপার না, এটা হুটহাট করে হয় না। বাট যত কিছু সময় নাও তুমি। হ্যালো এভরিওয়ান, কেমন আছিস তোরা? ভালো। কি রে তুই, তোর ফোন বন্ধ কেন? আগে তোদের সাথে পরিচয় করিয়ে দিই। দিস ইজ মিস্টার অয়ন, হ্যালো। মাই হাজব্যান্ড। আসলে তোদেরকে বলা হয়নি, হঠাৎ করে বিয়ে করে ফেললাম। পূর্ণিমা, মজা করছো তুমি? তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? তুমি স্বাধীনতা চেয়েছি, আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি। অয়ন, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড নিতু। জানি তো, তোমার নাম আমি ওর মুখে বহুবার শুনেছি। এই আজকে কিন্তু অনেক গরম পড়েছে, তাই না? আইসক্রিম খাই চলে? হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আইসক্রিম খাবো। আচ্ছা, তোমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করো? তোমাদের বান্ধবীও আইসক্রিম ছাড়া কিছুই বোঝে না, তার প্রিয় খাবারই আইসক্রিম। আচ্ছা চলো, তোমাদেরকে আইসক্রিম খাবো। চল চল। राजा लड़े फिर खिलौनों